আসলে সকলে উচিত ছাড়ি যত প্রজাগণ অভাব অনটন অথবা আক্রমণে জর্জরিত করে নীতি প্রজাগণের জীবন জনক সকলকে ন করিব মন্ত্রীবল সকলকে মঙ্গলাজি অযোধ্যা রাজ্য মন্ত্রীবল কিন্তু বলে রইগল কেউ মহারাজ মন্ত্রীবল বহুদিন ধরে নিরীক্ষণ করিস আপনার রবিবার সন্দেহের মুখনি আপনার দেখা পাও যে বিখ্যাত করিয়া দাও রে আমরা রাজকার্য নাই হে পূর্বর জীবতা ইয়াদ কারণ কি মহারাজ বুদ্ধিমত্তার হইচ্ছার প্রতিমূর্তি আপনি নকইনে বোধ করিল আমার বোধাহীনতার কারণ মন্ত্রীবল মহারাজ মহান ইচ্ছা কুকুলায় রাজা উচ্চবলকে ইচ্ছা কুকুলায় রাজা আমার ঘরে সকলে অসীম পরাক্রমের শাসন করি অযোধ্যা রাজ্য রাক্ষসীল খ্যাতিয়ে ধরার বৈক্য কিন্তু রেখাপত্র বন্দিত মহান ইচ্ছা কুকুলের ধনিতারে ধরস্তব্ধ হবছেন রাজা দক্ষর ধরনাম আপনি তো জানেন মন্ত্রীবর মহারাজ ঐক্যপ্রিয় অপুত্রাত্মন লাগতে লাগে যৌবনীয় দেখলানি বাগিছে বাথৈক্যই দেবকে দেখা সন্তান নহলে মহান বংশ ৰক্ষা হব কেনেকৈ কোনে দিব জল পিণ্ডদান কোনে কৰিব অচিন্ত সেই কথা আমাৰ অংশৰ নহয় মহাৰাজ ভাগ্য বিষয়টো অখণ্ডনীয় তথাপিতো অন্তৰাত্মাই কয় আমাক উত্তৰ মুখেদি দেখিব আপুনি কিন্তু কিন্তু সেই দিনটো আহিব কেতিয়া মন্ত্ৰীবৰ এইবোৰ ভাবি ভাবি মই কেতিয়াবা বৰ অস্থিৰ হৈ পৰোঁ কিমান যে নিত্যা পৃথিৱীৰ জন্মই কৰিছোঁ যাপন আপোনাক বুজাম কেনেকৈ মন্ত্ৰীবৰ বুজবই আপোনাৰ অন্তৰত মৰ্ম বেথা মন্ত্ৰীবৰ বুজি পাওঁৱেই উদ্বেগৰ কাৰণ কিন্তু মহাৰাজ সত্য হবে আপুনি সন্তানৰ চিন্তা কৰি কৰি ভাত নিজ পুত্ৰ সদৃশ অযোধ্যাৰ হতা হতা প্ৰজাজনৰ কথা কৰক চিন্তা মন্ত্ৰীবৰ মহাৰাজ কি মৰে অযোধ্যাৰ প্ৰজাজনৰ কেৱল সংকটে কৰিছে নেকি জৰুলা প্ৰজাজনৰ জীবন হয় মহারাজ মন্ত্রীবর উজলা ফুটবলা শস্য শ্যামলা অযোধ্যা আজি মরুভূমিলৈ পৰিণত হবলৈ আৰু বেছিদিন নাই মহাৰাজ সবৰূপে অনাবৃষ্টিৰ ফলত অযোধ্যাৰ বিশেষকৈ দক্ষিণ প্ৰান্তত এমুঠি অন্নৰ অভাৱত পৰি প্ৰজাগণে এই ৰাজ্য ত্যাগ কৰিবলৈ আৰম্ভ কৰিছে মহাৰাজ মন্ত্ৰীবর ইয়াৰ কিবা এটা ব্যৱস্থা কৰক মহাৰাজ ইয়াৰ কিবা এটা ব্যৱস্থা কৰক মহামন্ত্রী ভূমন্থর কথা একেবারে হসা মহারাজ
মহারাজ প্রজা তো বাদে দক্ষিণ অযোধ্যার আজি আপনি ভূমি বলে না পায় পক্ষ পক্ষের মাতে নারায়ণ নারায়ণ মহারাজ অযোধ্যার সকল প্রজায় ত্যাগ করেছে আপনার এই অযোধ্যা নগরে এই রাজন যদি নকৰা তুমি আর উচিত বিচার তেন্তে অযোধ্যা নামৰ শ্মশানৰে ৰখিয়াহে হবা তুমি জন্মভূমি ত্যাগ করে অযোধ্যাবাসীয়ে ত্যাগ করে পক্ষপক্ষীগণে ঠিক করে দিচ্ছে রজা নক্ষত্র ঠিক কার্যকরী সময়ে বিষয়ের ভোগবাসনা উদ্বিগ্ন হয়ে সন্তানের চিন্তা নিজে কন্যান শক্তি প্রিয় প্রজাগতময় করেছে মহিলায় নিশ্চয় আর নয় করেন প্রতিকার ব্যক্ত করি কৃপা করি অনাবৃষ্টি আমারে ইন্দ্ৰৰ অধীন মেঘ গলে কিবা এইটো কৰা নাই বৃষ্টিপাত সেই কথা আমিও নাজানো কিন্তু হে ৰাজা দশৰথ মই তোমাক দিওঁ এক হিত উপদেশ তুমি প্ৰথমে পৰিভ্ৰমণ কৰি তোমাৰ ৰাজ্যৰ চতুৰ্দিশে ভোকাতুৰ প্ৰজাগণৰ মাজত তুমি ৰাজ সাহায্য কৰা প্ৰদান আৰু তাৰ পিছত সেই দেৱেন্দ্ৰৰ ওচৰলৈ গৈ সোধা তুমি ইয়াৰ কাৰণ নাৰায়ণ নাৰায়ণ আৰু দেৱেন্দ্ৰ হয় যদি অমান্তি তেন্তে তুমি তোমাৰ বাহু বলেৰে দেৱেন্দ্ৰক পৰাস্ত কৰি বৃষ্টিপাত কৰোৱা তোমাৰ এই অযোধ্যা ৰাজ্যত উত্তম দেবরীক্ষী আপনার বাক্য হিরগত করে প্রথমে জন্মই প্রজার মাঝ প্রদান করে অন্য বস্ত্র রাজপুরের পুরা প্রজাগণের রাখিন জীবন আর পশ্চাৎ সাম্বাদ করে কিবা করে বৃষ্টিপাত ন করে দেবেন্দ্র মুড়েই অযোধ্যা রাজ্য দুবাকুনাসমরে অখিল ভগতি কলয়ান ভগবাই অমরাবতীপুরে বৈঠক করিতে হতো বৃষ্টিপাতের ক্ষেত্র খেলে বলছি কৃপা করে হরদে দেখো কর্তব্য নিজন অযোধ্যার রাজা প্রজা হওয়ারে হই আপনার শরণত জয় শুকুর রাজন মই এতিয়া বিদায় ক্ষমাকেলো মন্ত্রীময় মহারাজ শুনিলে নহয় আপুনি দেৱৰীক্ষীৰ বস্তু হয় গতিকে পলম নকৰি যাওঁ বলক আমি অযোধ্যাৰ দক্ষিণ দিশলৈ বলক মহারাজ